নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর, তাপপ্রবাহের জেরে শুকনো পাতা থেকে আগুন জঙ্গলে, চাঞ্চল্য কেওটায়। বছরের উষ্ণতম দিন, নাভিশ্বাস সাধারণ মানুষের। এখন আসছে বিস্তারিত খবরে। প্রচণ্ড তাপপ্রবাহে জঙ্গলে আগুন। ঘটনায় একটি দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। ঘটনাটি চুঁচুড়া থানার কেওটা ঘোষপাড়া এলাকার। প্রবল তাপপ্রবাহে আগাছায় আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত সাহাগঞ্জ কেওটা ঘোষপাড়া এলাকায়। ওই এলাকায় জনবহুল স্থানে একটি ফাঁকা প্লটের আগাছায় আজ আগুন লেগে যায়। স্থানীয়দের বক্তব্য, প্রবল তাপপ্রবাহে শুকনো পাতায় আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে একটি দমকল ইঞ্জিন এসে প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে। এরপরই হাঁপ ছেড়ে বাঁচেন আশপাশের সাধারণ মানুষরা। তাদের বক্তব্য, প্রচণ্ড তাপপ্রবাহের জেরেই ওই আগাছাতে কোনো শুকনো পাতায় আগুন লেগে তা ভয়াবহ আকার ধারণ করে। আসলে হয়েছিল কি, এতটা গরম পড়েছে না, এখন আমরা মানুষই পেরে উঠছি না। হঠাৎ করে গাছ ফলে এত দাবদাহ হয়ে গেছে যে দাবানল জাতীয় জিনিসটা হয়ে গেছে। পরিমাণটা কি হয়েছে কি, এত শুকনো পাতা রয়েছে, শুকনো পাতা আগুনের তাপে এতটা আগুনটা বেড়ে গেছে। আমরা বুঝতে পারিনি নিমেষের মধ্যে আগুনটা এরকমভাবে ধরে যাবে। পুরো এরিয়াটা, জঙ্গলটা যথেষ্ট এরিয়া, চারপাশে যথেষ্ট বড় বড় বাড়ি আছে, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো, অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারতো। কারণ আমাদের বাড়িতে এত দূরে, এদের বাড়ি 3টে বাড়ি 4টে বাড়ি অলমোস্ট পাশাপাশি জঙ্গলটা এরিয়াটার পিছনে। তো অনেকের বাড়িতে এই বড় গাছটা যদি ধরে যেত, আগুনটা পুরো ধরে যেতে পারতো। আমরা এখনই এপ্রিল মাস, এখনই এত গরম পড়েছে, পরবর্তীকালে ভগবান জানে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। মহিপালপুর পঞ্চায়েতের অন্তর্গত নাকশা থেকে খামারপাড়া পর্যন্ত রাস্তার কাজ ঠিক মতো হচ্ছে না। এই অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দেয়। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের দাবি মতো যেখানে কালভার্ট দরকার সেখানে কালভার্ট বসানো হচ্ছে না। এরই প্রতিবাদে আজ ওই রাস্তার কাজই বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি বলাগড় ব্লকের মহিপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় পিডব্লিউডির একটি রাস্তা নাকশা থেকে কামারপাড়া পর্যন্ত দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়েছিল। সেই রাস্তারই বরাত দিয়েছে পিডব্লিউডি। বর্তমান ঠিকাদার সেই রাস্তা অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করছে। বারংবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ না হয় অবশেষে আজ স্থানীয় বাসিন্দারা রাস্তায় দাঁড়িয়ে ওই রাস্তা তৈরির কাজই বন্ধ করে দিল। তৈরি হচ্ছিল তো কিছু আমরা এই জায়গাটায় একটা কালভার্টের দাবি করেছিলাম। দু সাইডে যেহেতু দুটো ক্যানেল আছে, সেই জলটা পাস যাওয়া হয় না, তো সেই কালভার্টটা ওনারা করতে চাইছেন না। তারপরে সব জায়গায় রাস্তা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে, কিন্তু আমাদের এখানে রাস্তা ঠিকঠাকভাবে হচ্ছে না। মেটেরিয়াল সব কমা চলছে, তো সিমেন্ট রড যা ওরা নিজেদের মতো তৈরি করছে। তার জন্য আমরা এখানটা বন্ধ করে দিয়েছি কাজটা। তো তার জন্য আমরা স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছি এবং পঞ্চায়েতও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জানাচ্ছে। তো আমরা কাজটা আপাতত বন্ধ রেখেছি, যাতে এখানে জল বসে যায়, জল বসার ফলে রাস্তাও বসে যায়। তো রাস্তাটা উঁচু করার জন্য বলছি। ঘটনাস্থলে উপস্থিত হন পঞ্চায়েতের উপপ্রধানও। নাকশা থেকে কামারপাড়া পর্যন্ত এই যে রাস্তার কাজটা যেটা হচ্ছে, এই কাজে সাধারণ মানুষ সন্তুষ্ট না হয়ে বারংবার পঞ্চায়েতে আসছে, এসে তাদের অভিযোগ জানাচ্ছে। যেমন বিভিন্ন জায়গায় যেগুলো রিসেকশন করার দরকার সেগুলো হচ্ছে না, কিংবা যেখানে কালভার্ট দরকার সেগুলোও হচ্ছে না। এই নিয়ে বারংবার অভিযোগের ভিত্তিতে আমরা পঞ্চায়েত থেকে মোটামুটি কিছু সময় দেখেছি যেটা যে অত্যন্ত খারাপ মানের জিনিসপত্র দিয়ে কাজ হচ্ছে আর কি। তা সেই জন্যেই এই সাধারণ মানুষজন এরা এই রাস্তার এই কাজকে একটু আটকেছে, এবং যাতে করে অন্ততপক্ষে ডিপার্টমেন্টের লোকেরা এসে এদেরকে বুঝিয়ে দেয় এবং শিডিউলটাকে ঠিকমতো বুঝিয়ে দেয়। তার জন্যই এরা, আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে রাস্তাটা খুঁড়েছে। এই রাস্তাটা যেটা খুঁড়েছে এইটা অ্যাকচুয়ালি এলাকার লোকেরা শিডিউল দেখতে চেয়েছে, ওনারা কোনোরকমভাবে শিডিউল না দেখিয়ে আর কি কাজ করতে চাইছে। এইটাই আর কি একটু দৃষ্টি আকর্ষণ করা, যে যাতে করে এই রাস্তার কাজটা ভালো হয় এবং ঠিকঠাক সবকিছু শিডিউল মেনেই। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বর গাজন মেলায় অবৈধভাবে পাখি বিক্রি, গোপন সূত্রে খবর পেয়ে বাজেয়াপ্ত করল বন দপ্তর।
সোমবার দুপুরে তারকেশ্বর মন্দির রোড থেকে প্রায় 500 টিয়া পাখি উদ্ধার করল হুগলি জেলা বন দপ্তর। সামনেই তারকেশ্বরের গাজন উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে 1 মাস ব্যাপী তারকেশ্বরে চৈত্র মেলা অনুষ্ঠিত হয়। আর এই মেলা উপলক্ষে বেশ কিছু অসাধু পাখি ব্যবসায়ী বেআইনিভাবে পাখি বিক্রি করে থাকে। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে তারকেশ্বর মন্দির রোডে হানা দিয়ে প্রায় 500টি টিয়া পাখি সহ বেশ কিছু বিরল প্রজাতির পাখি উদ্ধার করল বন দপ্তর। বন দপ্তরের আধিকারিকদের দাবি, পাখিগুলির বয়স 1 থেকে 2 মাসের মধ্যে। বিদেশি কোনো পাখি সব দেশি পাখি কোনো দেবতা নেই, সব পালিয়ে গেছে। দরজাটাকে আমরা মালা দিয়ে দিচ্ছি, দরজাটা বন্ধ করে দিয়েছে। এখানে লোকালের সব পালিয়ে চলে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে মাতৃত্ব সপ্তাহ পালন হয়ে গেল। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে মাতৃ সপ্তাহ পালন হলো। অনুষ্ঠানের শুভ সূচনা করেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চট্টোপাধ্যায়, স্থানীয় বিএমওএইচ রঞ্জন দে, তারকেশ্বরের পুরপ্রধান স্বপন সামন্ত, উপপুরপ্রধান উত্তম কুণ্ডু সহ অন্যান্যরা। প্রসূতি মায়েদের ফল বিতরণ করেন উপস্থিত অতিথিবর্গরা। এছাড়াও ঘোষণা করা হয়, কেন্দ্রীয় সরকারের কায়া ও রাজ্য সরকারের সুশ্রী প্রকল্পে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল এবছর রাজ্যে 9ম ও জেলায় 1ম স্থান অধিকার করেছে। মাতৃ সপ্তাহ প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চ্যাটার্জি বলেন, একটাই কমেন্ট করা যেতে পারে, সেটা হলো যে হুগলি জেলার একমাত্র হাসপাতাল, যে হাসপাতাল এখানে কায়াকল্প সুশ্রী পুরস্কার পেয়েছে এবং হাসপাতালের যা পরিকাঠামো, সেই পরিকাঠামোর প্রভূত উন্নয়ন হয়েছে এবং এই কর্মকাণ্ড, এই সুশ্রী কায়াকল্প অ্যাওয়ার্ডের জন্যে এটা একটা সুস্থ কম্পিটিশান হচ্ছে আমাদের সমস্ত হাসপাতালগুলোর মধ্যে। ফর্চুনেটলি এই হাসপাতাল আমাদের ফার্স্ট হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বছরের উষ্ণতম দিন আজ, সপ্তাহের দ্বিতীয় দিন হলেও সেভাবে কেউ পথে বেরোলো না। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। প্রবল তাপপ্রবাহে নাজেহাল জনজীবন। আজ হুগলির তাপমাত্রা 40 ছুঁই। বিশেষ কাজ ছাড়া বাড়ি থেকে বেরোনোই দায়। রাস্তায় লু বইছে, বাইরে বেরোলেই ছাতা কিংবা মাস্ক। আইসক্রিম, ঠান্ডা ফলের রসই ভরসা। চুঁচুড়া শহরের বিভিন্ন প্রান্তে এখন এমনই চিত্র। সাধারণ মানুষ থেকে পুলিশ কর্মী সকলেই কাজের ফাঁকে একটু স্বস্তির জন্য ঠান্ডা পানীয়ে চুমুক দিচ্ছেন। রোদ চশমা, টুপি নিয়ে শহরে হাজির ব্যবসায়ীরা। এই সমস্ত ব্যবসায়ীদের বক্তব্য, সকাল থেকে যা রোদ উঠছে তাতে মানুষ ঘর থেকেই বের হচ্ছে না। তাই গরম পড়লেও বিক্রি বাট্টা আশানুরূপ হচ্ছে না। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু রোদ্দুরে তো সকালবেলা লোকই বেরোচ্ছে না। সকালবেলার দিকে লোকই হচ্ছে না, রাত্রিবেলায় 7টার পর লোক বেরোচ্ছে, মেন মার্কেটে যাচ্ছে। মেন মার্কেটে কেনাকাটি করার পর এদিকে ফেরার সময় মোটামুটি 9টা, 9:30, 10টা বেজে যাচ্ছে। ততক্ষণ তো আর আমাদের তো আর থাকা যায় না, তখন তুলে দিতে হয় তখন। সেই জন্য আমাদের বাজারটা একটু বসে আছে। মহিলা অফিস যাত্রীদের বক্তব্য, যতই গরম পড়ুক না কেন কাজে আসতেই হবে। তাই ছাতা এবং যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরে বের হতে হচ্ছে। তো অফিস আসতেই হবে, কাজ করতে হবে, কিছু করার নেই। অফিস আসতেও হবে, এই গরম পড়ুক বাড়ুক কমুক তার মধ্যেই আসতে হবে অফিস। হ্যাঁ, যতটা নিজেকে সেভ করা যায়। ছাতাটা থাকে সঙ্গে, ছাতাটা সঙ্গে থাকে, সেভাবে বেরোচ্ছি। খুবই কষ্ট হয় আমাদের, মানে অটো টোটো এইসবের করে আসতে হয়। ঝোলাঝুলি অবস্থায় গরমের মধ্যে ঘামও হয় প্রচণ্ড, তার মধ্যেও অফিসে আমাদের আসতেই হবে, টাইম আমাদের আসতেই হবে। আমরা আসি, এসে আমরা অফিসও করি। সেক্ষেত্রে কি সাবধানতা আমাদের একটু মানে জল টল বেশি খেতে হয়, একটু জল টল না খেলে তো হয় না, একটু ছাতা ঠাতাও ব্যবহার করতে হয়। হালকা সুতির শাড়ি এইসবগুলি আমরা বেশি ব্যবহার করি, কারণ এখন এই গরমে সিনথেটিকও চলে না। যতটা পারা যায় মানে সুতির ওপর দিয়ে হালকার মধ্যে জামা কাপড় পরাটাই ভালো, তাহলে গরমটা একটু কম লাগে। আবার অফিসও কামাই করা যাবে না, অফিসও কামাই করা যাবে না। কষ্ট হলেও বেরোতে হবে, আসতে হবে, অফিসও করতে হবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিল বের হলো বাঁশবেড়িয়ার কলবাজার এলাকায়। আজ হনুমান জয়ন্তী। এই উপলক্ষে
বাঁশবেড়িয়া শহরে এক সুবিশাল শোভাযাত্রা বের হলো। এই শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রা বাঁশবেড়িয়ার কলবাজার হয়ে বাঁশবেড়িয়া শহরের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে। শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন বাঁশবেড়িয়া পুরসভার সিআইসি অমিত ঘোষ। হনুমান জয়ন্তীর এই শোভাযাত্রা প্রসঙ্গে অমিত বাবু জানান, হনুমান জয়ন্তী বাঁশবেড়িয়া জুটমিল এলাকায় ধুমধাম করে হনুমান জয়ন্তী পালন করা হচ্ছে। 15,000-এর বেশি মানুষ সঙ্গে নিয়ে এখানে হনুমান জয়ন্তী র্যালি বেরিয়েছে। আমরাও আমাদের দলের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে আছি। আমরা যেরকম মহরমে র্যালিতে সবাই অংশগ্রহণ করি, এলাকায় যাতে শান্তি সদ্ভাব বজায় থাকে সেই চেষ্টা করি। আজকেও হনুমান জয়ন্তী র্যালির দিনও যাতে সবাই একসাথে শান্তিপূর্ণভাবে চলতে পারি সেই চেষ্টা করছি। আমরা সব ধর্মের মানুষ মিলিতভাবে এই র্যালি যাতে সুশৃঙ্খলভাবে এলাকা দিয়ে পাস করে যায়, আমরা সেই জন্য সবাই রাস্তায় আছি, স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছি। যেহেতু এটা সর্বধর্মের মিলনস্থল, ক্যান্ডিয়া জুটমিল এলাকাকে সবাই মিনি ভারত বলে, বিভিন্ন প্রদেশের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ এখানে বাস করে, যাতে কোনো রকম অশান্তি না হয় তাই জন্যেই প্রশাসন যেমন সক্রিয় আছে, আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলের সমস্ত কর্মীরা রাস্তায় সক্রিয়ভাবে আছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। দুষ্কৃতী তাণ্ডবে উত্তাল বাঁশবেড়িয়া। বোমার আঘাতে জখম হলেন বেশ কয়েকজন। আহতদের চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধ্যে গেছিলাম, ওখান থেকে আপনার যাচ্ছিলাম, একবারই পাশে কার ছিল ওইটা তো আমরা বলতে পারছি, ওটা আপনার ঠিক মানে মিলে। বজরংবলীর পূজা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার গোয়ালটুলিতে। প্রত্যেকবারের ন্যায় এবারেও বজরংবলীর পুজো পাঠ অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া গোয়ালটুলিতে মদন সাউয়ের বাড়িতে। এবার এই পুজো 10 বছরে পদার্পণ করল। প্রত্যেকবারই রামনবমীর দিন থেকে এই বাড়িতে পুজো পাঠ অনুষ্ঠিত হয়। আর আজ হনুমান জয়ন্তীর দিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাৎসরিক পুজো পাঠ অনুষ্ঠিত হয়। আজ সকাল থেকেই মহা সমারোহে চলে পুজো পাঠ। হোমযজ্ঞ দেখতে কয়েকশো মানুষ উপস্থিত হন। পুজোর পাশাপাশি আজ দুপুরে হাজারখানেক মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এই পুজো উপলক্ষে এলাকাবাসীদের পাশাপাশি ভিড় জমান পরিবারের আত্মীয় স্বজনেরাও। এবারের পুজো প্রসঙ্গে পুরোহিত জানান, মদন সাউর বাড়িতে দীর্ঘ 10 বছর ধরে এই পবনপুত্র হনুমানজি মহাবীর বজরংবলীর পুজো হয়ে আসছে। প্রতি বছর রামনবমীর পরে হনুমান জয়ন্তীতে এর বাৎসরিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হোম, পূজা অর্চনা এবং নাম সংকীর্তন হয়ে থাকে। বহু মানুষ এখানে সমাগত হন। বহু মানুষের মনোবাঞ্ছা এখানে পুজো দেওয়ার পর তাদের পূর্ণ হয়েছে, এটা এখানকার জনগণের বিশ্বাস। তাই প্রতি বছরই উত্তরোত্তর লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাবার কাছে যে যে প্রার্থনা করছে প্রত্যেকেরই সে প্রার্থনা পূরণ হচ্ছে, এটা তাদের মানুষের বিশ্বাস, আমাদের বিশ্বাস। এবং এই এলাকার সার্বিক উন্নতি এবং সর্বমঙ্গল কামনার্থে আমরা এই পুরোহিতগণের পক্ষ থেকে এই প্রতি বছর এখানে আমরা হোম যজ্ঞ করি। এই পরিবার এবং অঞ্চলের সর্বস্তরের মানুষের সুখ আনন্দের জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 8টি দল নিয়ে 7 দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা শুরু হলো। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 8টি দল নিয়ে 7 দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এলাকার বিধায়ক ও রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তের পিতা স্বর্গীয় সুখময় দাশগুপ্ত উইনার্স কাপ এবং মাতা স্বর্গীয়া বিজয়া রানী দাশগুপ্ত রানার্স কাপ নামক এই প্রতিযোগিতার প্রথম দিন ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব কলকাতার সংবাদ প্রতিদিনের মুখোমুখি হয়। ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী তপন দাশগুপ্ত। এরপর মার্চ পাস্ট এবং খেলোয়াড়দের সাথে পরিচয় সারার পর শুরু হয় খেলা। প্রথমার্ধে ত্রিবেণী 1-0 গোলে এগিয়ে থাকলেও পরে কলকাতার সংবাদ প্রতিদিন গোল শোধ করে দেয়। এরপর টাই ব্রেকারও সমাধান সূত্র না মেলায় টসের মাধ্যমে সংবাদ প্রতিদিন জয়লাভ করে। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সুকুমার দাশগুপ্ত মেমোরিয়াল উইনার্স কাপ এবং বিজয়া রানী দাশগুপ্ত মেমোরিয়াল রানার্স আপ কাপের আমাদের আজকে খেলা উদ্বোধন হলো। আজকে এই খেলা উদ্বোধনের ট্রফি দুটি আমাদের ক্লাবের
যে পরিচালনা যে টুর্নামেন্টটা হচ্ছে, টুর্নামেন্টের ট্রফি দুটি, উইনার্স ট্রফি এবং রানার্স ট্রফি, সুকুমার দাশগুপ্ত উইনার্স ট্রফি এবং বিজয়া রানী দাশগুপ্ত রানার্স ট্রফি দুটি দান করেছেন আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী মাননীয় তপন দাশগুপ্ত। আজকে এই টুর্নামেন্টের প্রথম খেলা হলো, এখনো আমাদের 3টে কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, তারপর ফাইনাল হবে। কটা টিম অংশগ্রহণ করছে? টোটাল 8টা টিম নিয়ে আমরা টুর্নামেন্ট আরম্ভ করেছিলাম। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তাপপ্রবাহের জেরে শুকনো পাতা থেকে আগুন জঙ্গলে, চাঞ্চল্য কেওটায়। বছরের উষ্ণতম দিন, নাভিশ্বাস সাধারণ মানুষের। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন AMBC-তে হুগলি আজকে। নমস্কার।